কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস। দীর্ঘদিন এই সংস্থায় নিয়োগের দাবিতে আন্দোলন করেছে বিএমএস কর্মীরা। পরে কেন্দ্রের হস্তক্ষেপে শুরু হয় কারখানা সম্প্রসারণের কাজ, তৈরি হয় ভিলেজ কমিটি। সেখানে নিযুক্ত করা হয় ৮০ জন অস্থায়ী কর্মীকে। অভিযোগ, এরপরই বেছে বেছে শুধু তৃণমূল কর্মীদেরই নাম সেই ভিলেজ কমিটিতে ঢুকিয়ে দেওয়া হয়, আর মাত্র ১৯ জন বিজেপি কর্মীর তালিকা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের নিচ্ছে না। বিজেপি কর্মীদের কাজে নিয়োগ করার দাবিতে কারখানা দুটি গেটের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি বিএমএস কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কটআপ করে মনে করেন ভাই এবং এখানকার তৃণমূল নেতারা মানে একসঙ্গে বসে আলোচনা করে তা যখন ঢুকেছেন, আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি, তা আমরা আজকে অবস্থান বিক্ষোভ করলাম। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যতজন আছে প্রায় 400 জন এই মুহূর্তে ছাঁটাই শ্রমিক রয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র 800 জন কর্মী নিয়োগ হয়েছে এবং সেই সব শ্রমিকরাই নিয়োগ হয়েছে যারা বিগত প্রায় 10 মাস থেকে 11 মাস এই কারখানার গেটে অনাহারে দিন কাটিয়ে পড়ে দিনের পর দিন এখানে বসেছিল। এইভাবে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ট্রেড ইউনিয়নের সাথে সেইভাবে তাদেরকে গুলিয়ে ফেললে চলবে না এবং আগামী দিনে আপনাদেরকে এটাও আমরা বলছি। সমস্যার সমাধান না হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি বিএমএস কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন প্রচুর পুলিশ মোতায়েন ছিল কারখানার গেটে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।